ইসলামের প্রচার করার জন্য হুকুম দিছে। আলী রে, আমার কলিজার সাথে, রক্তের সাথে, ব্লাডের সাথে সম্পর্ক হলো মক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার বাড়ি হলো মক্কা, দাদার বাড়ি হলো মক্কা। আলী, জন্মভূমি আমার ত্যাগ করা লাগতেছে রে আলী। কিসের লেগা? জোরে বলেন কিসের লেগা? কালিমার লেগা। জোরে বলেন কার লেগা? আরো জোরে বলেন কিসের লাগে? এই কালিমা আমার আপনার শুদ্ধ না। আলী, আমি যদি কালিমার দাওয়াত না দিতাম, ইসলামের কথা না বলতাম, আমি কাফের মুশরিকরা আমাকে উপাধি দিয়েছে আল আমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন শব্দটা নবীকে উপাধি দিয়েছে কারা? কাফের মুশরিকরা। কারণ নবী চোরের সাথে সম্পৃক্ত ছিল না, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ছিল না। নবী হলেন একবারে ফার্স্ট হলো একটা আমানতশীল, আমিনুন, অর্থাৎ আমানতদার। আলী কাফের মুশরিক ইহুদিরা অনেক কিছু মালামাল টাকা পয়সা আমার কাছে আমানত রাখছে। এরকম আমার এবং আপনার অঞ্চলের মধ্যে লোক আছে কিনা আমানত রাখে? আমানত। আলী, তুমি 3 দিন অপেক্ষা কইরা আমানত গুলা দিয়া তুমি আমার পরিবর্তে এই খাটের মধ্যে শুয়ে থাকো। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের একটা মুজিজা দিলেন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق
أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم فأعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وزمانات معزز حامل قرآن کر ہم ذلیل
लो खार हुई तार के कुल आहु कर बला वलौला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को पिलाया। बलगलौला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित আমার শ্রদ্ধাভাজন আগত দিন দরদি মুসল্লিয়ানে কারাম বিরাদানি ইসলাম, আল্লাহ তাআলা শাহী দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এর রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা আদায় করার নিমিত্তে আল্লাহ তাআলার ঘর এই বাইতুল্লাহর মেহমান হিসাবে আসতে পারলাম, বসতে পারলাম। কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা থেকে দিনের নবী মদিনার মধ্যে হিজরত করেছেন দিন প্রসার এবং দাওয়াতে তাবলীগের উদ্দেশ্যে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর আপনিও কেউ বরিশাল থেকে, কেউ নোয়াখালী থেকে, কেউ ওই দিক দিয়া বগুড়া থেকে, জয়দেবপুর থেকে, এদিকে আমাদের সিলেট ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা ঢাকা আসছি। বিভিন্ন সময় ইন্ডিয়া যাই, পাকিস্তানে যাই, অন্য অন্য রাষ্ট্রে আমরা সফর করি। এই সফরটা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে প্রত্যাবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়া, এটাকে আরবিতে বলা হয় গন্তব্যস্থানকে ত্যাগ করা, এটাকে বলা হয় হিজরত। যদি বলেন এটাকে কি বলা হয়? তো হিজরত হলো দুই প্রকার। কেউ দুনিয়া সফলতার জন্য, কেউ দুনিয়াকে পাওয়ার জন্য কেউ হিজরত করে, আবার কেউ দিন ইসলামকে প্রতিটি ঘরে 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 প্রতিটি দেশে দেশে কিভাবে ইসলাম পৌঁছায় দেওয়া যায় ওই রকম যে সফর, ওইটাকে বলা হয় কোরআন এবং হাদিস সুন্নাহ মোতাবেক আল্লাহর হুকুমে দিন প্রসার করার জন্য হিজরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি ঘর থেকে বাহির হইলাম দিন প্রসার করার জন্য,
দিনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, মান খারাজা লি তালাবুল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ। দিনকে অর্জন করার জন্য যে মাদ্রাসা ছাত্র ছাত্রী, যে শিক্ষার্থী দিন ইসলামকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো কি? সকলে জুড়ে বলেন, মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্মের কোন ব্যালেন্স আছে? আরেকটু জোরে বলেন, আছে? আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আল্লামা কবি ইকবাল বলতেছেন, এই দুনিয়াটা অনেক একটা আজব রঙের ছিল। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা, সাকার বুতে নইলে পূজা, লোকের মনে পাইতো ব্যথা। তুমি বলো তোমার নাম কি নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। বলতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত না দেওয়ার আগ পর্যন্ত এই মক্কা নগরে মদিনার মধ্যে তারা ছিল অগ্নি পূজক, তারা ছিল মূর্তি পূজক, তারা ছিল অন্ধকার একটা সমাজ। যে সমাজের মধ্যে নিজের সন্তানকে, নিজের মেয়েকে নিজ বাবা নিজ হাতে স্বজ্ঞানে, অর্থাৎ এই মেয়েটাকে অন্য এক জায়গার মধ্যে বিবাহ দিতে হবে, এই লজ্জায় মেয়েটাকে মক্কা নগরের মধ্যে জিন্দা দাফন করছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই প্রাক্কালে আল্লাহ রাব্বুল আলামিন এই মধুমাখা কালিমা দিয়া রবিউল আউয়াল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার যে মূল বিষয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে, উনার বাবার নাম হলো আব্দুল্লাহ, উনার মার নাম হলো আমিনা। কুরাইশ বংশের মধ্যে উনার দাদার নাম হলো কি? আব্দুল মুতালিব। অর্থাৎ এই বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অন্ধকার থেকে মানুষ কিভাবে জাহান্নামের রাস্তা ত্যাগ করে জান্নাতের উত্তরসূরি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পয়গম্বর পাঠাইছেন, দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট অফ দ্য আল্লাহ, আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছে কে? আরেকটু জোরে বলেন কে? আবার দুনিয়া থেকে নিবে কে? আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করতেছে কে? আমার এবং আপনার সম্মানের মালিক কে? বেইজ্জতির মালিক? এখন আমাকে আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পাওয়ার দেয় নাই, অন্য একটা মানুষকে হত্যা করে ফেললো, অন্য একটা মানুষকে জবাই করে ফেলো। মৃত্যুর মালিককে একটু সকলে উচ্চ আওয়াজে বলতে হবে যে মৃত্যুর মালিককে। আপনি যে রাগ করে এখন তোমার একবারে মাইরিলাম, তা আপনি যে তারে মারবেন এই পাওয়ার কি আল্লাহ আপনি দিচ্ছে? কথা বলেন না কেন? তা আমি আর আপনি রাগ করে এক মুসলমান আরেক মুসলমান ভাইকে বলে কিনা, আল্লাহ পয়গম্বর যখন এই যে আমি আপনাদের সম্মুখে 11টা আয়াত তেলাওয়াত করলাম, গত জুমার মধ্যে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি হলেন আল্লাহর প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল, যার কোনো তুলনা হয় না। ওয়ারাফা'না লাকা যিকরাক, পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্মরণ করছেন, ডাক দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। ইয়াসিন, আমার সাথে সাথে সকলে উচ্চ আওয়াজে একটু জোর করে বলেন ইয়াসিন। এই নামটা কার? আমাদের দিনের নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী, খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো ইয়াসিন। নামটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতেন, একটু জোরে বলেন কেমন মহব্বত করতেন। মহব্বতের কি নাই তুলনা। আমি আর আপনি আমাদের পয়গম্বর শেষ নবীকে কেমন মহব্বত করি, যদি আমার এবং আপনার মনের সাথে গিয়া মন মিলে তাহলে আমি নবীর পথে আসি। মনের সাথে যদি মন না মিলে তাহলে নবীর সাথে আমরা কি কথা বলেন না, নবীর সাথে আমরা, তার নাম কি নবীর উম্মত। একটু জোরে বলেন তার নাম কি উম্মত। নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন দ্বীন প্রসার করার জন্য। এই 360টা মূর্তির বিরুদ্ধে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্বতাবাদের দাওয়াত দিলেন, একত্বতাবাদের মূল তন্ত্রটা কি একটু উচ্চ আওয়াজে বলেন কালিমাতুত তাইয়্যিবা। সকলে বলেন কালিমাতুত তাইয়্যিবা। অনেকে আমরা বলি কলেমায়ে তাইয়্যিবা, শব্দটা কলেমা না। আবার অনেকে বলি কলেমায়ে তাইয়্যিবা। কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা, উচ্চ আওয়াজে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গভীর ভাবে খেয়াল করে দেখেন, একটু আমার সাথে বলেন লা ইলাহা। এরপরে শব্দটা কি একটু বলেন তো, ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ। এই উত্তর দিক দিয়ে আওয়াজ আসতেছে না। আপনার যদি কালিমাটা অশুদ্ধ হয় তাহলে আমি আর আপনি যদি দুনিয়া থেকে যাই, মুসলমান হয়ে মরমু না বিধর্মী হয়ে মরমু? আরে উচ্চ আওয়াজে বলেন না, কি হয়ে মরমু? কালিমা যদি শুদ্ধ না হয়, এটা কি শব্দটা ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ? আপনি একা একা বসা কালিমাটা খেয়াল করবেন, আপনি যে কালিমাটা পড়েন এটা কি শুদ্ধ না অশুদ্ধ? আপনার বিরুদ্ধে কিছু বলছি নাকি? জোরে বলেন বিরুদ্ধে কিছু বলছি? এখন আপনি বলবেন আমার কালিমা যদি শুদ্ধ হয়, আমার কালিমা যদি অশুদ্ধ হয়, ওই ইমাম সাহেব আপনার সমস্যা কি? সমস্যাই দেখুন, সমস্যার কারণেই আল্লাহ পয়গম্বরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরের মধ্যে আপনার উপরে যে স্ট্রিম রুলার, আপনার উপরে অত্যাচার, আপনার উপরে যে পাথর নিক্ষেপ করা হচ্ছে,
আপনার বিরুদ্ধে যে অকল্পনীয় ভাবে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে হুকুম দিচ্ছি, আপনি মক্কা ত্যাগ করে দ্বীন ইসলামের খাতিরে দ্বীন ইসলাম প্রচার প্রসার করার জন্য কোথায় যেতে হবে? আরেকটু জোরে বলেন কোথায়? এদিক দিয়ে আওয়াজ হয় না, জোরে বলেন কোথায়? তা আপনি ঢাকা আইছেন পেটের কারণে, পয়সা কামানোর জন্য, আপনি আইছেন বিল্ডিং বানানোর জন্য, আপনি আইছেন নিজেকে নিজে প্রচার প্রসার করার জন্য। তো নবী মক্কা থেকে মদিনায় গেছে টাকার লেগা, পয়সার লেগা, স্ত্রীর লেগা, ছেলেমেয়ের লেগা, নাকি দ্বীন ইসলামের জন্য? অর্থাৎ কালিমায়ে তয়্যিবা তাবলীগের জন্য। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আমি আপনার বিপক্ষে বলছি না, আপনার সিলেবাসের মধ্যে, আপনার নিয়তের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুসলমানের প্রত্যেকটা কাজ নেক নির্ভর করে কিসের উপর? একটু জোরে বলেন কিসের উপর? নিয়তের উপর। জোরে বলেন কিসের উপর? আমার এবং আপনার যার যার জায়গা থেকে এই নিয়তটা করতে হবে, আমি যে ফ্যাক্টরির মধ্যে আছি, আমি যে এলাকায় আছি, আমি আসলে এখানে বসবাস করতেছি, আসলে আমি এখানে কর্ম করতেছি। নবী যে রকম ভাবে ইসলাম দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় গেছে, আমিও ঠিক আমার এলাকা থেকে ছাইরা এই এলাকায় আসছি কালিমার দাওয়াত প্রচার প্রসার করার জন্য। সকলে বলেন ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি যদি আপনার জীবনের ভিতরে যদি এই নিয়তটা যদি পাক্কা করে আপনি যদি প্রবেশ করাতে পারেন, তাহলে ঢাকা যে আপনি থাকতেছেন, উদ্দেশ্য হলো ইসলাম প্রচার প্রসার হোক। জোরে বলেন ঠিক কিনা? আরে আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আর নাইলে কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব দিবে। নামাজ আদায় করা কার তরিকা? নবীর তরিকা না আমার আপনার নিজের তরিকা? একটু জোরে বলেন কার তরিকা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কমপ্লিট ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন না ছেড়ে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কমপ্লিট করছেন না ছেড়ে দিয়েছেন? আপনারা মনে হয় আমার প্রতি একটু রাগ রাগ, কথা বলেন না। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, মাথাটা একটু ওয়াশ করেন, মাথাটা একটু পরিষ্কার করেন। আমি এবং আপনি কার পিছনে দৌড়াইতেছি? সবই থাকবে, ছেলেও আপনার না, মেয়েও আপনার না, সংসারও আপনার না, টাকাও আপনার না, পয়সাও আপনার না, যার জন্য আপনি পাগল। আসে নাই কারকে দেখা, आशना मिलता नहीं, बेवफा मिलता है लेकिन बावफा मिलता नहीं। बादशाह जाने देशेर खबर किंबा जाने बादशाही, फुलेर कदर भुमर जाने किंबा जाने फुलफुरी। ও শাখে মায়া রঙে মায়া, একটু আমার লগে বলেন, ও শাখে মায়া রঙে মায়া দরসে মায়া হ্যাঁ, নাম তো মুসল, জোরে জোরে বলেন, নাম তো মুসলমান হে মগর কাম তো নাহি হ্যাঁ। জোরে বলেন ঠিক কিনা? দেশে মুসলমান, সুরতে মুসলমান, কাপড় সুপরে দেখেন না আপনাদের সম্মুখে বসি বহুত বড় আলেম, কিন্তু আমলের দিকটা ঠন টনাটন। জোরে বলেন আমলের দিকটা কি? আরে কথা বলেন না কেন? আমলের দিক দিয়ে। তাইলে আপনি যে মুসলমান,
আপনি যে কালিমা পড়ছেন আপনার উপরে কিছু জিনিস ইসলামের পক্ষ থেকে ফরজ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনার বাবা কথায় কথায় আজকে বিকালবেলা মারা গেছে, আপনি মুসলমান, আপনার গুরু দায়িত্ব না আপনার বাবাকে গোসল করানো, আপনার বাবাকে কাফন করানো, আপনার জানাজাটা ভাড়া দিয়ে আরেকজন ইমাম আনবেন কেন? জোরে বলেন, ইমাম সাহেব যে পড়াইলো এটা কি আপনার পক্ষ থেকে পড়াইলো না ইমাম সাহেবের দায়িত্ব? জোরে বলেন, কার দায়িত্ব বলেন? আরে আপনার বাবারে আপনি যদি জানাজা পড়া, তাহলে এর চেয়ে বড় সওয়াব আর পৃথিবীতে আছে? তাহলে কে কে বাবার জানাজাটা পড়াইতে পারবেন, পড়াইছেন হাত উঠান তো, যে আমি আমার বাবার জানাজা আমি পড়াবো, বলেন ইনশাআল্লাহ। ওই আমরা হক ওয়াজ করলে মৌলবী খারাপ, যদি বলেন ঠিক কিনা? আপনার বাবার জানাজা সবচেয়ে বেশি হক হলো আপনি পড়ান। আপনার পক্ষ থেকে ইমাম সাহেব পড়াইবো, আচ্ছা একজনের পক্ষ থেকে যদি আরেকজন কাজটা করে এটাকে কি বলে? আরে আপনি হলেন এই জায়গা স্থায়ী, যে লোক আপনার বাড়িতে ভাড়া থাকে এই লোকরা আপনার জমিনের মালিক, উচ্চ আওয়াজে বলেন মালিক, আপনার ঘরের মালিক, তাহলে কি বলেন? বাড়াইকা। তাহলে আপনি আপনার বাবার জানাজাটা পড়াইতে পারলেন না, আপনি কি বাবার রক্তে পোলা হলেন না বাড়াইতে পোলা হলেন? কি হলেন? এখন আপনি যদি জায়গা মতো যদি কোনো আলেম ধরে, মানে কি হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে, আমি যে ওয়াজটা করলাম আপনার বিরুদ্ধে বললাম না ইসলামের পক্ষে কথা বললাম? আরেকটু জোরে বলেন, আপনার বিরুদ্ধে কথা বললাম না ইসলামের পক্ষে কথা বললাম? আপনার পোলার একটু জ্বর হয়েছে, জ্বর, আপনার পোলা একটু ভয় পাইছে, আপনি আয়াতুল কুরসি পড়া ফুটা দেওয়ার মতন আপনার কাছে কি নাই? এতটুক সম্বল? কথা বলেন না কেন? দৌড়ে আসেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আবার পাঠান কারে আপনার ওয়াইফে, আপনিও আসেন না। এই আপনি বলেন আপনার স্ত্রীর সাথে মসজিদের ইমামের দেখা কি জায়েজ? সকলে বলতে হবে জায়েজ। এখন আপনি বলবেন আমার স্ত্রী তো ওই ইমুক জায়গায় যায় হিমুক জায়গায় যায়, হাট করে বাজার করে সব করতে পারে, কিন্তু আপনার স্ত্রীর জন্য কি পর্দা ফরজ না মাফ? আপনার স্ত্রী রাষ্ট্র পরিচালনা করুক পর্দার ভিতরে থেকে না পর্দা লঙ্ঘন করে? এই কথাগুলা বললেই আলেম ওলামা হলো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আপনি কি নামাজ কায়েম করছেন? আপনি বলবেন জি। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, নামাজটা কেমনে আদায় করছেন আমাকে আল্লাহ আপনার আজকে দেখান। হাসরের ময়দানে আল্লাহ বলবে তুমি রুকু করো। আপনি যে নামাজ পড়ছেন নবীর তরিকা বাদ দিয়া মন মতো নামাজ পড়ছেন, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনি যে রুকু করেন রুকুটা শুদ্ধ কিনা কোনদিন আয়নার সামনে গিয়ে দেখছেন? সেজদা যে করেন সেজদাটা শুদ্ধ কিনা কোনদিন আয়নার সামনে গেছেন? তা আপনি তো ভাবতেছেন আমার দেখার টাইম নাই, ইসলাম মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিনকে ছেড়ে দিচ্ছি, কারণ এদেরকে আমরা চালাই। ইমাম এবং মুয়াজ্জিনদের চালাই কে? কথা কয় না। ইমাম এবং মুয়াজ্জিনদের চালাই কে? নামাজের পরে দোয়া তো আমার লেগে করি না, দোয়া আপনাদের জন্য করি, নিজের জন্য কোনোদিন চিল্লাই না। চিল্লাই কি মুসলমান ভাই বোনদের জন্য, জোরে বলেন ঠিক কিনা? তারপরও আলেম খারাপ, জোরে বলেন ঠিক কিনা? কথা বলে না। এরকম হুজুর আমি পকেটে রাখি, পকেটে এরকম 2, 4, 5, 10টা হুজুর আমি পকেটে রাখি, পকেটে বাঘের বাচ্চা হলে নিজের বাবার জানাজা নিজে পড়াইয়া বলো আমি জানাজা পড়াইতে পারি, তা না বাঘের বাচ্চা। আল্লাহ তাআলা বলবে ও বান্দা তুমি নামাজ আদায় করছো,
কিন্তু নামাজ আদায় করা যেরকম ফরজ, তোমার ছেলে মেয়ে তোমার আত্মীয় স্বজনদেরকে নামাজের দাওয়াত দেওয়া ফরজ। জোরে বলে আল্লাহু আকবার। একটা ফরজ আদায় করেছো, আরেকটা ফরজ আদায় করছো কিনা আল্লাহ আমাকে আপনাকে ধরতে পারে কি পারে না? আরে কথা বলে না। এখন আপনি ভেবেন হুজুর আল্লাহ হলো গাফুরুর রহিম, আপনি তো যেভাবে কইসা ধরতেছেন আল্লাহ তো নাও ধরতে পারে। আল্লাহ তো রহমানুর রহিম, আমাকে ছেড়ে দিতে পারে, আল্লাহ ছাড়বে না। জোরে বলেন আল্লাহ ছাড়বে? কথা বলে না, ছাড়বে? আপনি যদি 100 টাকা আমার থেকে পান, 500 টাকা যদি পান, আপনি যদি আমাকে ছাড় না দেন, যে আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, এত সুন্দর বডি দিয়েছে, এত সুন্দর একটা জীবন দিছে, এত সুন্দর লম্বা একটা হায়াত দিছে, 40-50 বছরের হায়াত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আমাকে আপনাকে কি ছাইড়া দিবে না, আমাকে আপনাকে কি করবে? জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজি হয়েছো, তুমি নিজে নামাজ আদায় করেছো, তোমার ছেলে নামাজ আদায় করে নাই, তোমার স্ত্রী নামাজ আদায় করে নাই, তোমার আত্মীয় স্বজনদেরকে কি করতে পারো না? নামাজি বানাইতে পারলা না, দাওয়াত দিতে পারলা না, নিজে নিজে মসজিদের কোণার মধ্যে বসে বসে তাসবিহ করছো, অন্যদের জন্য কোনো ফিকির করো নাই, অন্যদের জন্য কোনো তুমি উপকার করো নাই, তুমি তো খায়র উম্মতি না, আমি আল্লাহ তোমাকে মাফ করতেছি না। একটা ফরজ আদায় করছো, 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু দাওয়াত দেওয়া কি? আরে দাওয়াত দেওয়া কি? আর সকলে বলেন দাওয়াত দেওয়া কি? আর আজকে থেকে কে কে দাওয়াত দিবেন একটু হাত উঠান, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই দাওয়াতটা দেওয়ার লাগি আল্লাহ পাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে আপনি হিজরত করে কই যান? একটু জোরে বলেন কই যান? মদিনায়। আল্লাহর পয়গম্বর মদিনায় গেছে কি গেছে না? আরে জোরে বলেন গেছে কিনা? আমি আপনাদের সম্মুখে যে 11টা আয়াত পড়ছি, মদিনায় রাসূল যে যাইবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইসুল কুফার ওয়াল মুশরিকিন আবু জাহালে আল্লাহ পয়গম্বরের ঘরটাকে 40টা যুবক দিয়া, তো প্রত্যেকের হাতে লম্বা লম্বা আপনার ধারালো তরবারি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কারো সম্পদ নষ্ট করছে? আরে সবাই একটু উচ্চ আওয়াজে বলেন সম্পদ নষ্ট করছে? বোঝা গেল ইমাম সাহেব আপনার সম্পদ নষ্ট করার জন্য আসে। আরে জোরে বলেন না, আসে? নবী কোন মা বোনের উপরে নির্যাতন করেছেন? আরে জোরে বলেন করছেন? তাহলে তো চাঁদা তুলছেন, সন্ত্রাসী করছেন, কার উপরে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছেন? এইগুলা করে কে? আমার আপনার সমাজের মধ্যে করে কে? মসজিদের ইমাম মুয়াজ্জিন করে? কথা বলে না। তাহলে বোঝা গেল আমি আর আপনি তো জমজম কুয়ার পানি খাইতে পারি, জমজম কুয়ার পানি না খাইয়া আমি আর আপনি যে আন্তরিকার সহিত, যে মনে থেকে একজন জালেমকে, একজন সমাজের প্রতিনিধিকে আপনি মনের থেকে লম্বা করে সালাম দেন, বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমপি সাহেব তো আপনার মানে কাপড়ে সুতা থাকে না। আর ইমাম সাহেব মুয়াজ্জিনদের দেখলে আপনি অপেক্ষা করেন, সালাম দেন কেন, সালাম দেন কেন? কথা ঠিক কিনা? এমপি মন্ত্রী আপনার বন্ধু না মসজিদের ইমাম মুয়াজ্জিন বন্ধু? বন্ধুকে? কথা বলে না। কারণ উচিত কথা বললে, উচিত কথার কি নাই, বাপ
আপনি হুজুর তালে তালে ওয়াজ করেন, দেখবেন আমরা সকলেই আপনার প্রতি খুশি থাকবো। খুশি যে ইমামের প্রতি সবাই খুশি, ওই ইমাম প্রকৃত ইমাম নয়। যে ইমামের পরে নির্যাতন আছে, নিষ্পীড়িত আছে, অত্যাচার আছে, ভাবতে হবে ওই ইমামই হলো সঠিক ইমাম। আল্লাহু আকবার। এতদিন তরজমা বুঝি নাই, এখন বুঝছি। যদি তালে তালে হতো, নবী মক্কা থেকে মদিনায় যাওয়া, কথা বলেন না কেন? কারণ নবীর জন্য চন্দ্র তৈরি করছে, নবীর জন্য সূর্য তৈরি করছে, নবীর জন্য আসমান তৈরি করছে, নবীর জন্য সমুদ্র তৈরি করছে, নবীর জন্য সব কিছু আল্লাহ তৈরি করছে। তুমি বলে আল্লাহু আকবার। নবী আসমানের পয়গম্বর, আসমানের নবী, নবী পাখির নবী, নবী হরিণের নবী, নবী হলো গাছের নবী। নবী শুধু আমার এবং আপনার নয়, সকলেরই নবী। জোরে বলেন আল্লাহু আকবার। তারপর এত নূরের নবীর উপরে নির্যাতন কেন? নির্যাতন হওয়ার একমাত্র কারণ হলো নবী তো নামাজও আদায় করে, আবার নামাজ আদায় করার জন্য তাবলীগ করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব, আপনার সাথে আমার কোনো আক্রোশ নাই, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনি দেখলেই নামাজের কথা বলেন, এই কারণে আমার ভালো লাগে না। বোঝা গেল নামাজের পক্ষে দাওয়াত দিতে গেলে এটা হলো নবীর পক্ষ থেকে সবচেয়ে বড় তাবলীগ, সবচেয়ে বড় হলো তরিকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল নির্দেশ দিলেন, ও যুবকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে লুকায়িত যখন শুয়ে আছে বা ঘুমাবে, তোমরা আস্তে করে দরজা ভেঙে, জানালা ভেঙে বা কোন কৌশলে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কল্লাটা তোমরা আলোক করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব বললেন, আলী, 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 আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রচার প্রসার করার জন্য হুকুম দিছে। আলী রে, আমার কলিজার সাথে, রক্তের সাথে, ব্লাডের সাথে সম্পর্ক হলো মক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার বাড়ি হলো মক্কা, দাদার বাড়ি হলো মক্কা। আলী, জন্মভূমি আমার ত্যাগ করা লাগতেছে রে আলী। কিসের লেগা? জোরে বলেন কিসের লেগা? কালিমার লেগা। জোরে বলেন কার লেগা? আরো জোরে বলেন কিসের লাগে? এই কালিমা আমার আপনার শুদ্ধ না। আলী, আমি যদি কালিমার দাওয়াত না দিতাম, ইসলামের কথা না বলতাম, আমি কাফের মুশরিকরা আমাকে উপাধি দিয়েছে আল আমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন শব্দটা নবীকে উপাধি দিয়েছে কারা? কাফের মুশরিকরা। কারণ নবী চোরের সাথে সম্পৃক্ত ছিল না, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ছিল না। নবী হলেন একবারে ফার্স্ট হলো একটা আমানতশীল, আমিনুন, অর্থাৎ আমানতদার। আলী কাফের মুশরিক ইহুদিরা অনেক কিছু মালামাল, টাকা পয়সা আমার কাছে আমানত রাখছে। এরকম আমার এবং আপনার অঞ্চলের মধ্যে লোক আছে কিনা আমানত রাখে? আমানত। আলী, তুমি 3 দিন অপেক্ষা কইরা আমানত গুলা দিয়া তুমি আমার পরিবর্তে এই খাটের মধ্যে শুয়ে থাকো। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের একটা মুজিজা দিলেন। জোরে জোরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 11টা আয়াত কইরা সামান্য কিছু বালি নিয়া আপনি কি করবেন? আকাশের দিকে ছেড়ে দিবেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এই বালিগুলা কাফের চোখে লাগবে, আপনি আস্তে করে দরজা খুললা এদের ভিতরে এদেরকে গেসা গেসা আপনি এই কথাটা মনে রাখবেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আপনি মনে মনে দুর্বলতা,
কোন প্রকারে আনবেন না, আপনি এদেরকে গেসা গেসা রুম থেকে বাইরেবেন। আর এই দোয়াটা এই পুরা 11টা আয়াত কইরা ফু দিয়া আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইযা রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সারার মালিক, বালিগুলা কাফির মুশরিকের পৌঁছানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আপনি ইসলামের কথা বলেন, ইসলামের পক্ষে আপনি আসেন, আপনি কোরআনের পক্ষে আসেন, মসজিদের পক্ষে আসেন, দেখবেন আপনার কামাই রোজগার ঘরে বাইরে সব দিক দিয়ে বরকত দিবে কে? আর একটু উচ্চ আওয়াজে বলেন দিবেন কে? শক্তি হলে মসজিদ থেকে উঠা বাসায় যাওয়ার মতন আমার এবং আপনার কি নাই? শক্তি না। নেওয়ার মালিক কে? আমি আপনাদের মসজিদে, এই মসজিদ নাম হয়ে গেছে এখন ছাপড়া ছাপড়া ছাপড়া। আমরা সকলে 50 টাকা 100 টাকা আমি আর অগ্রসর হচ্ছি না। আজকে বয়ানের মূল লক্ষ্য হলো আমার এবং আপনার সমাজের মধ্যে নামাজ যখন প্রতিষ্ঠিত হবে, নামাজ যখন মসজিদ যখন ভরপুর হবে, সমাজ এমনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। 90 জনের মধ্যে 100 জনের মধ্যে 90 জন আমরা মসজিদে আসি না, 10 জন মসজিদে আসে। কয়জন? আর কয়জন? কয়জন? তো 90 জনের লগে 10 জনকে কুলাইতে পারে? কথা বলে না। এই কারণে মনে করেন ইসলামের রাস্তার দিক দিয়ে আমরা দুর্বল। কয় হেরাই তো বালা না, মসজিদে যারা যা হেরাই বালা না। আসলে মসজিদে আসা কি তাকদীরের বিষয়, কপালের বিষয়, নসিবের বিষয়, আল্লাহর রহমতের বিষয়। আনার মালিক কে? আল্লাহ। আরো বলেন কে? আমরা সকলেই 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা, কারেন্টের বিল অনেক পয়সা, মসজিদের খরচ অনেক টাকা। আমরা একটু সকলেই দানের টাকাটা একটু হাতে নেই, আর একটু সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।